সর্বশেষ এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা অ্যাডভেঞ্চার চেয়েছিলাম, অ্যাডভেঞ্চার পেয়েছি, মনের মতো জায়গা পেয়েছি, কিন্তু কষ্ট এখানটায় ফোনের টাওয়ার নেই। না ফোন নড়ছে, না ফোন চড়ছে, না হ্যাঁ বলে না না বলে। আচ্ছা, এই রুমটা না কোন রুমে ঢুকে গেছে। যাই হোক, থাক, ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা যাবে। সবজি, ভাত, আলু ভাজা, মাছের তরকারি, পোনা মাছের কালিয়া আছে, আর ডাল। মোটামুটি সবজিগুলো খেতেরই সব, দেখা যাক কেমন টেস্ট হয় সেই বিষয়ে। জয়ও আছে, নিজের ওপিনিয়ন দেবে। সকালও আছে, সুমিত। এটা পিঁপড়ের ডিম, যে লাল পিঁপড়েগুলো থাকে জঙ্গলের মধ্যে, পিঁপড়ের ডিমের চাটনি খেতে খুব সুস্বাদু। আমি আরও 2-3 বার খেয়েছি, তো ভালোই লেগেছে। আমি জানি না এখন এদের কেমন লাগবে, তবে এটা খুব সুস্বাদু। অনেকদিন পর খেলি না? না, আমি এটা খাইনি। আমি আপনাকে চাটনি না, আমার মনে হয় ভাজি। পিঁপড়ে ভাজিটা পেঁয়াজ দিয়ে ভাজি। এটা পিঁপড়ের ডিমের ভাজি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কেমন ভালো খেতে, আমি খেয়েছি। কেমন খেতে? টক 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 টক। একটা বাইট একটু তুলে খাও, একটু তুলে খাও না। ভাতটা খাই, তো ভাত দিয়ে তো ওটাকে খাবে, তো টেস্ট পাবে না। তারপরে ভাতই খেতে। সকালে আমাদের চারিপাশটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, আবার রাত্রিবেলাও দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন আমরা কিভাবে আছি বা কোন জঙ্গলের মধ্যে আছি। এই সামনেই দেখছেন নেক্সন 4010, এই গাড়িটা নিয়ে আমি এসেছি, আমারই গাড়ি। এই পাহাড়ের ওপর জঙ্গল, ঠিক আছে। আমাদের স্পন সাইডটা এরকম পাহাড়ে ঘেরা, জঙ্গলে ঘেরা। এখনো পর্যন্ত যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, দেখতে পাবেন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে সকালবেলা। বা রাত্রিবেলা কি শোনা যাবে তা, এটা আমাদের ডান দিকটা, দরজা থেকে বেরিয়েই। এবার আস্তে আস্তে আমি আমাদের বাঁ দিকটা যাচ্ছি। এই দেখুন, আম ঝুলছে গাছে। এই হলো আমাদের বাঁ দিকটা, সামনেই পাহাড় উঁচু। জুম করলে আপনারা দেখতে পাবেন, আপনাদের সুবিধা মতো আপনারা জুম করে দেখে নেবেন। এই আমার পেছন দিকটা, এইটাও পাহাড়ে ঘেরা। একটা দিকই খোলা আছে, যে দিক থেকে আমরা উঠেছি। আর রাত্রিবেলাও এইসব দিক আপনাদেরকে আমরা দেখাবো। যেটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউটা, ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের ভিউ। এখন বাজে 4:45, আর এখানকার ভিউটা দেখতে পাচ্ছেন, রোদ একদম, সানসেট নেই, পুরো অন্ধকারের মতন হচ্ছে, হালকা হালকা সন্ধ্যের মতন একটা আলো আসছে, দেখতে পাচ্ছেন। বিকেলে টিফিন করতে বসে গেছে এই সকাল। এই সুমিত, এই জয়, এই চা, পাকোড়া, মুড়ি মাখা। চাটা নাকি খুব সুন্দর হয়েছে, খেয়ে বলছি। ও সরি, বল আরো চা দিতে। চা দিতে বল, পয়সা দেবো। হবে মুড়ি, পকোড়া, অনিয়ন পকোড়া,
এখানে দুদিন এসে নিশ্চিন্তে কাটিয়ে গেলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। কোনো ঝামেলা নেই, কোনো কিছু ঘুরে দেখার জায়গা নেই। সব থেকে যেটা বড় ঝামেলা ফোন, কোনটাই নেই। সেটাও চায়ের কাপগুলো ভাঁড় ভেবে ফেলে দিস না কিন্তু। এগুলো কাপ, ভাঁড় না। চাটা সেই লেভেলে রয়েছে, সলিড চা। এটা কিছু না, এটা দুধ হচ্ছে খাঁটি দুধ, কোনো জলও মেশায় হ্যাঁ জানি তো, ওই জন্য চাটা তো ভালো লাগে। তার মধ্যে লোডশেডিং অসাম হয়ে যায়, খেতে অসাম লাগছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের শাল পাতার চিকেনটা রেডি হচ্ছে, ম্যারিনেশন করে পড়েছিল সকাল থেকে। এই আমাদের শাল পাতার চিকেন, যার গন্ধে মোটামুটি সকলাই জঙ্গলমহলে দৌড়ে আসে। চিকেন আছে, চিকেনকে ম্যারিনেট করেছে মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, এত সুন্দর লাগছে। আর গ্রামের এখানকার কাঁচা লঙ্কাটা খুব ঝাল, এত সুন্দর লাগছে ধারণার বাইরে। এবার একটু খেয়ে টেস্ট করা যাক। অ্যাটলিস্ট একদিন পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। আমার গন্ধ বেরোচ্ছে যে আমার মাথা ধরে যাচ্ছে মহুয়ার গন্ধতে। যেতে যেতে আরও কথা হবে আপনাদের সঙ্গে, এখন রাখছি তাহলে।